বাঙালি মিষ্টি পছন্দ করে এমনটা হতেই পারে না। আর এই মিষ্টি যদি হয় তাহলে তো কথাই নেই। আর এই মিষ্টিটা কত ইজিভাবে আপনারা মানে বানাতে পারেন সেটাই আজকে দেখাবো। যদি আমার দেখানো রেসিপিটা আপনারা করেন তাহলে চোখ বন্ধ করে দিলেও এই মিষ্টিটা খুব পারফেক্ট হয়ে যাবে। অনেকের কাছে শুনেছি এটা পারফেক্ট হয় না, তো এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটা প্যানে 3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, 3 কাপ পানি নিয়ে নিব, মানে শিরাটা অনেকটা পাতলাই হবে। ঠিক আছে, আমি কিন্তু 3 কাপের একটু বেশি পানি দিয়েছিলাম। তো 3 কাপ চিনি, 3 কাপ পানি দিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফোটার জন্য, মানে চুলার উপরে দিয়ে রাখছি। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে ফেটে নিব যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। এখন এখানে অ্যাড করে দিব হচ্ছে 2 চামচ চিনি, চা চামচের 2 চামচ চিনি, 2 চামচ পানি, আর হচ্ছে অ্যাড করে দিব তেল। আমরা যে রেগুলার ইউজের তেলটা মানে ইউজ করি সেই তেলটাই দিচ্ছি, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মানে একটু ফেটে নিব, নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা বল নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 কাপের মতো আমি ফুল ক্রিম গুঁড়া দুধ আছে যে সেই দুধটা নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা নিতে পারেন। 1/2 কাপের মতো দিয়ে দিলাম ময়দা, অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। 1/4 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। এইটা এখন এই 3টা শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব একসাথে। নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ডিমটা ফেটে রাখছিলাম সেটা অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখিয়ে নিব। যতটুকু দরকার আমি ততটুকুই ইউজ করছি এখানে। তবে আমি যে রেশিওতে বানাচ্ছি এই 2টা ডিম পুরোটাই কিন্তু আমার এখানে লেগেছে। তো আস্তে আস্তে আমি ডোটা একটু মেখে নিচ্ছি। দেখেন দইয়ের থিকনেসটা কিন্তু এরকম হবে, আপনাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। আর এখন মনে হতে পারে এটা অনেক স্টিকি, বাট এটা যখন আমি রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট, এরপরে কিন্তু এটা আর এরকম স্টিকি থাকবে না। তো এই তো আমি চুলায় কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম শিরাটা, এখন ফুটে উঠেছে। ফুটে উঠলে জাস্ট 2 মিনিট ফুটানোর পরে এটা আমি নামিয়ে রেখে দিব ঢেকে। আর আমি কিন্তু 3টা এলাচও দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি, চলে যাচ্ছি বলগুলো বানাতে। তো এই যে বলেছিলাম যে 15 মিনিট পরে কিন্তু দেখবেন এই স্টিকিনেসটা আর থাকবে না। এখন হাতের উপরে সামান্য ঘি নিয়ে আপনার এই মিষ্টিগুলোকে বল করে নিতে হবে, মানে ডোটাকে মিষ্টির বল আকারে গড়ে নিতে হবে। তো আমি একটু বড় সাইজের বলই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোটও বানাতে পারেন। আপনারা দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে ইন্ডিয়ান থালিগুলো অর্ডার করলে এটার সাথে কিন্তু এরকম বড় সাইজের গোলাপ জামুন থাকে। তো আমি চেষ্টা করেছি ওরকম কিছু একটা করতে। আপনারা চাইলে কিন্তু একটু ছোট সাইজেরও করে নিতে পারেন। তো এই তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বলটা বানিয়ে নিতে হবে। আমি সবগুলো বল গড়ে নিয়েছি। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। চুলায় কিন্তু আমি অলরেডি প্যানে তেল লো হিটে গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। আর খুব গরম করা যাবে না, একদম মানে কম আঁচে, এবং তেলটা খুব একটা গরম হয়নি এরকম আঁচে কিন্তু আপনাকে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু কোনো খুন্তি ইউজ করা যাবে না, জাস্ট হাতল ধরে একটু ঘুরিয়ে দিবেন, তাহলেই কিন্তু ওরা আপনি মানে অপর পাশ হয়ে যাবে, এক পাশ থেকে অপর পাশ হয়ে যাবে। এরকম অবস্থাতে চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে দিবেন, দিয়ে কালারটা আসা পর্যন্ত একটু ভেজে নেবেন। আমার ব্যাচটা ভাজতে টাইম লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। তো ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে যাতে চতুর্দিকে সমানভাবে কালার আসে। তো আমার ভাজা কিন্তু শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু শিরায় দেওয়ার পর কালারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো শিরাটা যেটা আমি নামিয়ে রাখছিলাম ওটা চুলায় মিডিয়াম হিটে আবারও দিয়ে দিয়েছি। দিয়ে শিরাটা ফুটে উঠলে মিষ্টির বলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটাবো। আর মিষ্টিগুলোকে কিন্তু আমি চুলা থেকে তুলে সাথে সাথে দিয়ে দিইনি, ওইটাকেও কিন্তু আমি 5 মিনিট রেস্টে রাখছিলাম, পরে কিন্তু এই ফুটন্ত শিরার মধ্যে আমি দিয়েছি। তো এইভাবে 10 মিনিট জাল করে নামিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। মানে এটা আপনি সোক করে রাখতে পারেন সারা রাত শিরার মধ্যে। আর নামানোর আগে দিয়ে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে।
তো এই তো বাসায় বানাবেন আর সবার মন জয় করে নেবেন। পরিবেশন করবেন, যে খাবে সে বারবার বলবে যে আবার বানিয়ে দাও বানিয়ে দাও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। তো এই মিষ্টিটা এত মজা হয় আমি আসলে মুখে বলতে পারবো না, আপনারা বানিয়েই দেখবেন। আর আমি এটা একটু কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটার সফটনেসটা আসলে কি পরিমাণের হয়েছে, আপনারা একটু দেখেই বুঝে নেবেন। এই যে দেখেন একদম রসে টইটুম্বর, আর ক্রামগুলোও খুবই ভালো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।